বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি মৌলগুলিকে এমনভাবে সাজিয়েছিলেন যেখানে একই রাসায়নিক বৈশিষ্ট্যসমূহ মৌলগুলিকে তিনি তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান বৃদ্ধি অনুযায়ী তিনি সাজিয়েছিলেন এবং একটি নির্দিষ্ট অন্তর অন্তর 1869 সালে তিনি তার এই সূত্রটি মেন্ডেলিভ পিরিয়ডিক ল বা মেন্ডেলিভের পর্যায়বৃত্ত সূত্র নামে তিনি এটাও আবিষ্কার করেছিলেন একটি নির্দিষ্ট অন্তর অন্তর মৌলগুলির মধ্যে তাদের পিরিয়ডিক ফাংশন অর্থাৎ তাদের কাজ বা ধর্মগুলো আবার পুনরাবৃত্তি হচ্ছে। তিনি এটিও লক্ষ্য করেছিলেন যে মৌলগুলিকে যদি তাদের পারমাণবিক ভর অনুযায়ী ক্রমবর্ধমানভাবে তাদের যদি সাজিয়ে একটি সূত্র বা টেবিল তৈরি করা যায় তাহলে তাদের রাসায়নিক ধর্ম বা তাদের কাজগুলো পুনরাবৃত্তি হচ্ছে একটি নির্দিষ্ট অন্তর অন্তর। এই পর্যায় সারণীর সূত্র অনুযায়ী তিনি মৌলগুলিকে এই ফরম্যাটে তিনি সাজিয়েছিলেন যাকে আমরা বলে থাকি পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। তিনি মৌলগুলিকে সাজিয়েছিলেন ক্রমবর্ধমান ক্রম অনুযায়ী হরিজন্টাল র বরাবর অর্থাৎ অনুভূমিক সারি বরাবর এবং এইভাবে তিনি মৌলগুলিকে একই ধর্মের বৈশিষ্ট্যযুক্ত মৌলগুলিকে তিনি বেঁধে দিয়েছিলেন তার এই পর্যায় সারণীতে প্রথমেই। এইভাবে তিনি একই ধর্মেও অর্থাৎ একই বৈশিষ্ট্যযুক্ত মৌলগুলিকে একটির নিচে আরেকটি স্থান দিয়েছিলেন এবং এইভাবে দ্বিতীয় সারি সৃষ্টি হয়েছিল এই পর্যায়ক্রমিক টেবিলে অর্থাৎ পর্যায় সারণীতে এবং হি ক্রিয়েটেড এবং এইভাবেই তিনি প্রথম পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী সৃষ্টি করেছিলেন। এবার আসা যাক পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য নিয়ে। এইখানে হরিজন্টাল রো অর্থাৎ অনুভূমিক সারিগুলোকে আমরা বলতে পারি পিরিয়ডস। এই পর্যায় সারণীতে এখানে 7টি পিরিয়ডস রয়েছে অর্থাৎ 7টি হরিজন্টাল রো অর্থাৎ অনুভূমিক সারি রয়েছে। একটি নির্দিষ্ট অনুভূমিক সারিতে মৌলগুলির ধর্মগুলো বাম দিক থেকে ডান দিকে ক্রমবর্ধমান হয়ে থাকে। উলম্ব স্তম্ভগুলো অর্থাৎ ভার্টিক্যাল কলামগুলোকে বলা হয়ে থাকে গ্রুপস। এই গ্রুপের সংখ্যা হলো 1 থেকে 8 পর্যন্ত এবং 0 নামক আরেকটি গ্রুপ বর্তমান রয়েছে। গ্রুপ 1 থেকে 7 পর্যন্ত সেই গ্রুপগুলি এ এবং বি সাবগ্রুপে অর্থাৎ উপবিভাগে বিভক্ত আছে। 0 গ্রুপ এবং গ্রুপ 8 এর কোনো সাবগ্রুপ বা উপবিভাগ নেই। একই গ্রুপের মধ্যে উপস্থিত মৌলগুলোর রাসায়নিক এবং ভৌত ধর্ম মোটামুটি প্রায় একই হয়ে থাকে। তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো যেন পুনরাবৃত্তি ঘটে।